আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন যে একজন রিক্সা চালক ভাই একটি কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছে। তা আসলেই আমি এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে এটা কেন। ভাই বললেন যে ভাই আসলে এরা তো অনেক সময় ক্ষুধার্ত থাকে, এদের তো খাওয়ার জায়গা নাই। তা আমরা যদি আমাদের স্থান থেকে যে যার স্থান থেকে এভাবে না দেয় তাহলে খাবার কোথায় পাবে। তা আমি চিন্তা করলাম আসলে কথাটা ঠিক, যে এই নিরীহ পশুগুলো প্রাণীগুলো অনেক সময় ক্ষুধার্ত থাকে। আমরা যদি সবাই সবার জায়গা থেকে আমাদের আশেপাশের যেগুলো অনেক এই টাইপের প্রাণী আছে তাদেরকে অল্প অল্প করে খাওয়াই, হয়তো আমাদের উছিলায় এই প্রাণীগুলো খেয়ে বেঁচে থাকবে। এই রিক্সা চালক ভাই এই প্রাণীটিকে প্রতিদিনই খাওয়ায় এবং তার সাথে কি একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে গেছে। আসলে এই পৃথিবীটাই এমন, যেখানে যে ভালোবাসা পাবে সে সেখানেই বা তাকেই প্রভু মানবে। আমরাও সবাই চেষ্টা করব আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক কুকুর, বিড়াল এই টাইপের প্রাণী, তারা কিন্তু দেখবেন আমরা বিনা কারণে এই প্রাণীগুলোকে অনেক সময় আঘাত করি, অনেকেই করি। কিন্তু আসলে এই যে আঘাত করি, এটা কি ঠিক? লাভটা কি? এরা তো কারোর ক্ষতি করে না। হাজার হাজার লক্ষ লক্ষ কুকুর আপনার আশেপাশে আছে। আচ্ছা, কয়টা কুকুর আপনাকে কামড়ায়? না, কামড়ায় না, একটাও কামড়ায় না। যদি আপনি তাকে আঘাত না করেন বা ক্ষিপ্ত না করেন। হ্যাঁ, অনেক সময় কামড়ায়। অনেক কুকুর আছে কোনো কারণে এরা তো বিভিন্ন জায়গাতে খাবার খায়, অনেক সময় বিষাক্ত কিছু খেয়ে ফেলে। বিষাক্ত খাবার খাওয়ার কারণে এই টাইপের প্রাণীগুলো অনেক সময় পাগল হয়ে যায়। তখন এরা অনেকেই হয়তো কামড়াতে পারে বা কামড়ায়, কিন্তু সবাই না। তাহলে প্রতিদিনই কুকুরের কামড় খেত মানুষ, কিন্তু আসলে সেটা না। তো আসলে এরা নিরীহ প্রাণী, আমাদের আশেপাশে থাকে বা আমরা অনেক সময় দোকানে বসে আড্ডা দিই, দেখবেন মুহূর্তেই 100, 150, 200 টাকা খরচ করে ফেলি। ঠিক সেখান থেকে 20 টাকা, বেশি না। আপনার আশেপাশে দেখবেন যে অনেক প্রাণী আসে বা আমরা দোকানে গেলে অনেক সময় এসে আমাদের সামনে এসে তাকিয়ে থাকে খাওয়ার জন্যই আসে। এরা খাওয়া ছাড়া কিছু না। খাইতে দিবেন, দেখবেন যে খেয়ে চলে গেছে। তো আমরা আমাদের খরচের থেকে 10 টাকা 20 টাকা এদের পিছনে খরচ করলে আমাদের যায় আসে না, বরং আমাদের উছিলা দ্বারা এই প্রাণীগুলো বেঁচে থাকবে। তো আসলে কি বলবো, এই মেসেজটা দেওয়ার জন্যই এই ভিডিওটি হঠাৎ চোখে পড়লো, তাই আসলে এই ভিডিওটি করা। তা আসুন আমরা সবাই আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করি